আজকে আমরা সিম্পল থেকে যাব কমপ্লেক্স। হ্যাঁ, তো সিম্পল থেকে কমপ্লেক্সে যাওয়া যতটা সহজ তার চেয়ে সহজ হচ্ছে কম্পাউন্ড। কোনো ঝামেলা নেই, সাবজেক্ট আনতে হবে কিন্তু ওই যে শুরুতে সিন্স হয়ে ওগুলো আনতে হবে না। অর্থাৎ প্রথমে তুমি কি করবা, সিম্পল থেকে যখন কম্পাউন্ডে যাবা আর সেখানে যদি আইনযুক্ত ভার্ব থাকে, বিং থাকে, হ্যাভিং থাকে, তাহলে তোমরা আইনযুক্ত ভার্বের বেলায় সাবজেক্ট তো আনতে হবে, আনবে। তারপরে ভার্বের ফর্ম পরবর্তী ক্লজ অনুযায়ী ভার্বের যে ফর্ম হয়, এটা যদি প্রেজেন্ট ফর্মে থাকে তাহলে এটা প্রেজেন্ট ফর্ম হবে, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পাস্ট ফর্ম হবে। ঠিক আছে, তাহলে আইনজি উঠিয়ে দিলাম, গো ভার্বের পাস্ট ফর্ম কি ওয়েন্ট, তাহলে সাবজেক্ট দিলাম হি ওয়েন্ট, তারপরে আইনযুক্ত ভার্বের পরে যেটুকু থাকে সেইটুকু বসিয়ে দিলাম। সেইটুকু বলতে এই কমা পর্যন্ত বসিয়ে দিলাম, কমা উঠিয়ে ওই জায়গায় একটা এন্ড দিবা। কখন? ইন বিং হ্যাভিং এর ক্ষেত্রে। হ্যাঁ, এবার দিলে কি হলো, হি ওয়েন্ট টু মার্কেট এন্ড পরে ক্লজটা হুবহু বসে যাবে। বুঝা গেছে? শুধু শুরুতে বসাতে হবে কি সাবজেক্ট, আগে কি বসাতে দিত অ্যাজ সিন্স ওয়েন ওগুলো বসাইতে, এখন সরাসরি সাবজেক্ট বসাতে হবে আর ভার্বের পরিবর্তন করতে হবে। আমরা বলেছি বিং থাকলে কি হয়, আমরা শিখলাম না একটু আগে, বিং থাকলে আমি তার ওয়াজার হয়, এখন কখন ওয়াজ হবে কখন ইজ হবে। এটা কি আছে, এই যে এখানে দেখো হি বিং ইন হি কুড নট গো টু স্কুল, এই যে কুড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কুড কেন যদি থাকতো তাহলে এখানে আমরা ইজ দিতাম, এখন আছে কুড, এই কারণে আমরা বিং তুলে ওয়াজ দিব, আবার এদিকে সব ঠিকঠাক হবে। আর কমার জায়গায় অ্যাড বসিয়েছে, বাকি অংশ মুভ বসিয়ে ঝামেলা নেই কিন্তু। আচ্ছা, এবার দেখো হ্যাভিং এর বেলায় তাই সাবজেক্ট বসবে, সাবজেক্ট এখানে আগেই আছে। এবার হ্যাভিং এর পরিবর্তে আমরা কি শিখলাম একটু আগে, হ্যাভ এ রাইট হবে। তাহলে এখানে এই পাশে দেখো রিস্ট আছে, ভার্বের পাস্ট ফর্ম, এই কারণে হ্যাড হয়েছে। যদি এখানে রিস্ট থাকতো হ্যাজ বা হ্যাভ হইতো। ঠিক আছে, তাহলে দি সান হ্যাড সেড আর কমা উঠে এন্ড, আবার কমা পরে যা ছিল তাই উঠে যাবে। সহজ কিন্তু, শুধু একটু সামান্য জিনিস মনে রাখার বিষয় কি বলতো, আইএনজি উঠে কি হবে, বিং উঠে কি হবে, হ্যাভিং উঠে কি হবে, আর কমা উঠে কি হবে, আর সাবজেক্ট কি আসবে। সাবজেক্ট যদি আগে থেকে থাকে তাহলে আনার দরকার নেই, যদি না থাকে তাহলে ওই ওই সেন্টেন্সেই পরবর্তী ক্লজে যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা দুইবার হবে। দেখো এই একবার, এই একবার, তারপর এই একবার, এই একবার, আর এখানে আগে থেকে ছিল তাই এটা আলাদা আছে। বোঝা গেছে? এইটুকু মনে রাখলেই হবে। কি কঠিন? এইটুকুও যদি ফিডব্যাকের সময় বলতেন আমার মাইর তো বিক্রি হবে।